নমস্কার, কেমন আছেন আপনারা? আমি বেশ ভালো আছি। কথা দিয়েছিলাম পডকাস্টে আমি ভালো গেস্ট নিয়ে আসবো, তো আমি নিয়ে এসেছি। আজকের রূপার রূপকথায় আপনাদেরকে শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে আলাপ করিয়ে দেবো তাই আমাদেরই ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যান নির্মল সরকার এবং সিনেফ্লাই যে প্রোডাকশন তার কর্ণধার নির্মল সরকার। নমস্কার। তুমি তোমার জার্নিটা বলো, যে তোমার এই এত দিনকার জার্নি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ক্যামেরা পার্সন। তো আমি সবাইকে কথা দিয়েছিলাম, বলেছিলাম যে নির্মলের আমি সব কিছু আমি তোমাদেরকে বলবো, কারণ তোমার অনেক ফ্যান এবং ফলোয়ার আছে। তোমার সাথে কাজ করেছে এমন অনেক যারা মডেল বলো বা অ্যাঙ্কার বা যারা অনেক অভিনেত্রী, আমার সাথেও তারা আবার মিউজিক ভিডিও করে। তোমার কথা যখন জিজ্ঞেস করে আমি বলি হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমরা কিছুদিন হলো সিনেফ্লাই এবং শ্রীনিবাস এন্টারটেনমেন্ট আমরা দুজনেই একটি ইন্ডাস্ট্রি করেছি, যৌথভাবে প্রোডাকশন হাউস করেছি, যেখানে আমি অলওয়েজ ব্যাক ক্যামেরা, বাট আমি এসছি নতুনভাবে ক্যামেরার সামনে। এবার আর বেশি কথা বাড়াবো না, একদম নির্মলের থেকেই নির্মলের গল্পটা শুনবো। বলো। এই প্রথম আমি তোমার মাধ্যমে ক্যামেরার সামনে আমি তো ক্যামেরার সামনে সাবলীল নই, পেছনে সাবলীল। তো যাই হোক, তবুও তুমি দেখেছো, ওই কারণেই আরো থ্যাংক ইউ নির্মল, যে আমার এক কথায় তুমি এসছো। আর তোমার সঙ্গে তো সম্পর্ক আমার আজকের না, এবং দিদি ভাইয়ের সম্পর্ক একদম প্রায় 20 বছর হলো না? একদম 20 বছর। তুমিও যেখান থেকে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে, মানে যেখান থেকে পড়াশোনা করেছো, যেখান থেকে জেনেছো, শিখেছো, সেখান থেকে তো আমিও শিখেছি। ও নিফা, এ বাবা, নিফা থেকে তুমি করেছো? আমিও তো নিফা স্টুডেন্ট। তাই? তাহলে তুমি আমার জুনিয়র বা সিনিয়র? জুনিয়র। ওকে, ন্যাচারালি আমি তোমার থেকে বয়সে বড়। আমি 2005-এ আর কি শুরু করি। তো ওইখান থেকে কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি কিছু, আমার যে স্যার ছিলেন তারও আমি অ্যাসিস্ট করেছি, কমল নায়েক। তারপরে আরেকজন ছিলেন যিনি নীলোৎপল সরকার, উনি ফোকাস কুলার ছিলেন। ফোকাসে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো ওনার কাছ থেকেও কিছু কাজ আমার শেখা। এইভাবে করতে করতে তারপরে ধীরে ধীরে আমি মানে অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে কাজ করি। এবং ফাল্গুনী সান্যাল যে ডিরেক্টর ছিলেন, আছেন এখনও, কাজ করেন উনি। তো ওনার সান্নিধ্যে প্রচুর কাজ করেছি, আমি ওনার সঙ্গেও কাজ করেছি। এই করতে 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 কিছু দিন করার পরে আমি আবার একটা সুযোগ পাই বাইরের একটা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, সেটা হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রিতেও আমি দীর্ঘ 5-7 বছর ওখানেও কাজ করেছি। তখন এইদিকে একটু কম ছিল, ওইদিকে বেশি মানে কাজ হতো। তো এই করতে করতে তারপরে আবার ব্যাক করি, এখানেই আবার কাজ শুরু করি। করতে করতে এখানে একটা অন্তরালে একটা সিনেমা আমি মানে অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে কাজ করি। আর তারপরে তো শর্ট ফিল্মস, এটা মিউজিক ভিডিও, বিভিন্ন রকম কাজ তো আছে। তোমার সাথে আমি করেইছি কাজ, এগুলো তো সবসময় করেই থাকি। ধীরে ধীরে তারপরে আমি একটা আমার নিজের একটা ক্যামেরা হাউস প্রথমে করি। কি নাম? ওটা NS ক্যামেরা হাউস। তো সেখানে ক্যামেরা, সব রকম ক্যামেরা যে রেন্ট হিসেবে দেওয়া হয়। প্লাস তারপরেই আমি শুরু করি আমি আমার একটা নিজস্ব একটা ছোট্ট প্রোডাকশন, সেটা হচ্ছে সিনেফ্লাই প্রোডাকশন। ভেরি গুড। তো সেই প্রোডাকশনের নামেই আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। তো সেখানে কাজ হয়, প্রতি মাসেই আমাদের শুটিং থাকে। হ্যাঁ, সেটা তো দেখছি। প্রতি মাসেই শুটিং থাকে, আমি কাজ করে, আমার কাছে নতুন ছেলে মেয়েও আসে কাজ করতে। পুরোনোরা তো আছেই, এবং নতুন ছেলে মেয়েও অনেক আসে, সে আমার কাছে কাজ করে। এবং এইটুকুন মানে আশ্বাস দিতে পারি তাদেরকে, বা কাজ করে তারা মানে খুশি হয় এবং বারবার তারা আমার কাছে কাজ করতে চায়। তো এইভাবে চলছে আর কি জানি। সত্যি কথা বলতে, একটা ফিল্ম তৈরি যখন হয়, ডিরেক্টরকে বলে ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু
আমরা কি দেখছি সিনেমাটা, কত নদী, কত সমুদ্র, কত কিছু, গার্ডেন, তারপর হিরোইনদের সব কিছু, তাদের নাচ গান, এভরিথিং। একটা সিনেমার পেছনে কমসে কম 28টা থেকে 30 জনের অবদান ম্যান্ডেটরি। কারণ আমরা যে চোখ দিয়ে দেখছি সিনেমাটা, সেটাই হচ্ছে ক্যামেরার লেন্স। তো সেই ক্যামেরা দিয়েই যারা দেখেন বা যারা চিত্রটি তৈরি করেন, তারাই ক্যামেরাম্যান। তো একটা সিনেমার পেছনে একজন ক্যামেরাম্যানের যে অবদান অপরিসীম, অপরিসীম। কারণ আমরা সবাই ছবিটাই দেখি, রঙিন ছবিটা, তার পেছনে যে কতটা তাদের লেবার থাকে, যারা ক্যামেরার পেছনে থাকে তারাই জানে, তারাই উপলব্ধি করে। সকাল থেকে রাত অবধি জল নেই, ঝড় নেই, এটা রোদ, কখনো জল, কখনো সমুদ্র, বিশাল অবদান। তাই আমি নির্মলকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থেকো, খুব ভালো হোক। এবার আমি একটা কথা জিজ্ঞেস করব, যে তোমার ভবিষ্যতে প্ল্যান কি? ভবিষ্যতে অ্যাকচুয়ালি আমার যে এই প্রোডাকশনটা আমি করছি, সেখানে অলরেডি আমার একটা ছোট্ট একটা টিমের মতো তৈরি হয়েছে। সেখানে আমার ডিরেক্টর, সেখানে আমার যে এডিটার, প্লাস আমার সঙ্গে আরও যারা যারা আছে, আমাকে অ্যাসিস্ট করে যারা। তো এই একটা ছোট টিম তৈরি হয়েছে। ইভেন কিছু কিছু আর্টিস্টও আছে, আমাদের কমন আর্টিস্ট, যারা আমার কাছে বাইরে তো করেই, এবং আমার কাজ হলে পরে তারা কিন্তু অবশ্যই মানে থাকে। তো এবং নতুনদেরও আমি চাই যে হোক। তো আমি এই প্রোডাকশনটাই চাইছি, এবং সবাই চায়, আমার যে যারা টিম তারা সবাই চায় যে আমাকেও বলে তারা যে নির্মলা, তোমার প্রোডাকশনটা যাতে বড় হয়, আমরা কিন্তু আছি। একদম হবে, একদম। এবং তারা এটাও বলে যে বড় হলে পরে কিন্তু আমাদেরকে ভুলে যাবে না। আমি বললাম না, যারা আমাকে এখন সাহায্য করছে, ভবিষ্যতে আমার প্রোডাকশন যতই বড়ই হোক না কেন, তারা তখন থাকবে। একদম, ঠিক আছে, আমি তাদেরকে কখনোই ভুলে যাবো না। পুরনো সিঁড়িকে ভুলতে নেই, সিঁড়ি তো সিঁড়িই হয়। হ্যাঁ, তো এই প্রোডাকশনটা দাঁড় করাতেও আমাকে প্রচুর মানে তোমার হাত প্রতিঘাতই করতে হয়েছে। আমাকে অনেকে সাহায্য করেছে, কিন্তু আবার অনেকে পেছন থেকে আমাকে ছুরিও মেরেছে। যেটা হয়, দেখো। তো সেগুলো আমি মনে রাখি না, দরকার যেটা ভালো আমি সেটাই মনে রাখি। একদম, একদম। খারাপ জিনিস আমি দেখো, কাপে এতটা চা নেই, কিন্তু আমি দেখছি এতটা আছে। একদম, এটাই বড় কথা, এটাই বড় কথা। একদম। চলো, ওইটাই আর কি। তো ধীরে ধীরে আমি চাই যে আমার এই প্রোডাকশন থেকেই ফিল্মও হোক। খুব ভালো, বেস্ট অফ লাক। এবং যদি নতুন কেউ শিখতে চায় কাজ, বাচ্চা থেকে শুরু করে আরো যারা, যে বয়সের কোনো লিমিটেড নেই, কারণ শেখার তো কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও হয় না। তো সেই সব আর্টিস্টদের আমার এখানে স্বাগতম। তারা আসলে পরে আমরা ফ্রিতে তাদের কোনো কাছ থেকে এই আমার কোনো নেই, মানে পয়সা নেওয়া, কোনো চার্জ নেই। খুব ভালো কথা নির্মল। এই চার্জ নিয়ে মানুষ এত ঠকে যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি দেখাতে চাই, কারণ ইন্ডাস্ট্রি না অনেক বদনাম আছে। ঠিক আছে, এইসব বিষয়ে না বদনাম, প্রচুর বদনাম আছে। আমি দেখেছি যে যারাই আমার কাছে আসে না, তারা না বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঠকেছে। এই রিসেন্ট কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল আমার কাছে, আজকেও আসার কথা আছে আমার কাছে, আমার অফিসে আসবে আজকে। তো মেয়েটি মানে 5 লাখ টাকা এক জায়গায় দিয়ে ঠকেছে। সে শুধু ওই টাকা দিয়েই না, তাকে অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট হতে হয়েছে। ঠিক আছে, তো এইরকম সব ইয়েরা আসে আমার কাছে, মানে ওরা নিজেকে শেষ করে দিয়ে তারপরে আমার কাছে আসে। আর কি করবে? তো এবার আমি কি করবো? এবার আমিও না, আমারও ভেতরে তো এই জিনিসগুলো তো দুর্বল আছে, মানে তাদেরকে আর ফেলতে পারি না। তখন আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, লেগে থাকো, হবে। তো তাকে নিয়েও আমার একটা রিসেন্ট একটা কাজ আমার হয়েছে, ওটা টেলিকাস্টও হয়ে গেছে। খুব সুন্দর, কনগ্রাচুলেশন। তো এরকম ভাবে মানে আমার কাছে তারা কাজ করে, তারা এবং কি তাকে কাজ যে দিয়েছি আমি, কাজটা করিয়ে তাকে কিন্তু রেমুনারেশনও দিয়েছি।
এই নয় যে তাকে আমি খুব কাজ ভালো করিয়েছি, হবে কোনো নির্মল, তোমার remuneration দেইনি খুব আমি। ভালো হবে। ঠিক আছে, তো সে কিন্তু খুব খুব খুশি হয়েছে, বাহ। এবং তার মা তার মানে তাকে যে নিয়ে এসেছিল সেও খুব খুশি হয়েছে বাহ, যে বাহ। হ্যাঁ দাদা আপনার মানে সত্যি খুব মানে হয় না যে ওই তো বিভিন্ন জায়গায় ঠকেছে, কিন্তু আপনার কাছে এই প্রথম মানে একটা জায়গায় যেখানে কিনা ও ভরসা মানে পেয়েছে। কাজ তাহলে করে। আমি দর্শকদের এইটুকু বলতে চাই, শুধু দর্শক না, যারা আমার পডকাস্টটা ওয়াচ করছেন বা করছো, তাদের মধ্যে যদি কারোর ইন্টারেস্ট থাকে অভিনয় করবে, কোনো রকম দ্বিধা না বোধ করে একদম চলে আসুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি নির্মলের নাম্বার দিয়ে দেব। একদম নির্দ্বিধায় আসুন, সিনেমা করুন, কাজ করুন এবং আনন্দে থাকুন। এবং এইটুকু আমি বলতে পারি, কারণ নির্মলের সঙ্গে আমি 20 বছর রিলেশন, আমি কাজ করেছি। হি ইজ এ ভেরি গুড গাই এবং কাজের দিক থেকে ভীষণ সিনসিয়ার। তার কারণ একবার যখন ক্যামেরা অন হয়ে যায় তখন গল্প করার জায়গা থাকে না। আর একদম এটা একদম শুভ সত্য। আর ঠিক আছে, তাহলে আজকের এই রূপার রূপকথার পডকাস্টে এইটুকু আমি মেসেজ দিতে পারি, সিনেফ্লাই প্রোডাকশন, শ্রীনিবাস এন্টারটেনমেন্ট একসাথে কাজ করছে। মিউজিক ভিডিও থেকে শুরু করে ফিল্ম, শর্ট ফিল্ম এবং অনেক প্ল্যানিং আছে ফিউচারে। তো যারা যারা চাইছেন যে অ্যাক্টিং করবেন, আমার সঙ্গে যোগাযোগ করে নিন। আর ভালো থাকুন আপনারা। আমি এইটুকু বলতে চাই যে আমার পডকাস্টের গেস্ট তারাই যারা এই সিনেমাটাকে নিজের ফ্যামিলি মনে করে। সিনেমা জগতের যারা সদস্য, যারা লোকজন, ধরুন ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট, ক্যাটওয়াক, লাইটম্যান, ট্রলির যারা সেট করে, ট্রলি যারা ঠেকে, মানে সব রকম যারা বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করে, তাদের অবদান শেষ নেই। ইভেন যারা জলও দেয়, হতে পারে আমার পডকাস্টে গেস্টও সে হতে পারে, সে তার কাহিনী বলবে। আমি চাই প্রত্যেকে সে তার জীবনের কাহিনী বলুক এবং সে কি করতে পারে, কতটা যেতে পারে, বা আমাদের যদি কোনো সোর্স থাকে আমরা অবশ্যই তাকে সেই জায়গাটা পৌঁছে দেব, সেই জায়গাটা। অশেষ অশেষ ধন্যবাদ নির্মল পডকাস্টে সময় দেওয়ার জন্য। ইউ আর ভেরি বিজি, আমি জানি। তোমাকে আমি 7 দিন অ্যাপয়েন্টমেন্ট করে আজকে পেয়েছি, তো অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন আমাদের তরফ থেকে এবং আমাদের ব্লেসিংস দেবেন। যে মোটোতে আমরা নেমেছি পডকাস্টে সেটা যেন